এখন এগিয়ে চলেছি নিমাইতীর্থ ঘাটের দিকে। সামনে রয়েছে মহাপ্রভু এই যে মূর্তি। নিমাইতীর্থ ঘাটের ভিড়টা খালি একবার দেখুন, লাখ লাখ মানুষের সমাগম হয়েছে নিমাইতীর্থ ঘাটে। নিমাইতীর্থ ঘাটে রয়েছে জগন্নাথ মন্দির। এই মুহূর্তে আমরা ঢুকছি নিমাইতীর্থ ঘাটে। দেখুন ম্যাক্সিমাম ভিড় রয়েছে, জানি না কতটা যেতে পারবো, যাচ্ছি। ঘাটের এটা কোনটা আমরা এগিয়ে চলেছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিমাইতীর্থ ঘাটে। সামনে রয়েছে মহাপ্রভু এই যে মূর্তি, আর দেখুন লাখো লাখো ভক্তের সমাগম। আজ রবিবার, সময় যত বাড়বে তত ভিড় বাড়বে। দেখুন কতটা ভিড় হয়েছে, আসছে। আর আমার এখানে ঠিক আছে, এটা গৌরীয় মঠ। এই মঠের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। আর ঘাটের চারদিকে রয়েছে বাঁক রাখার জায়গা। জানি না গঙ্গা ঘাটে যেতে পারবো কিনা, তবে যাওয়ার চেষ্টা করছি। নিমাইতীর্থ ঘাটের ভিড়টা খালি একবার দেখুন, প্রচুর ভিড় হয়েছে। আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি এরকম নিমাইতীর্থ ঘাটের ভিড় বর্তমানে। এই দেখুন লাখ লাখ মানুষের সমাগম হয়েছে নিমাইতীর্থ ঘাটে। যেদিকে দু চোখ যাচ্ছে খালি ভক্তের সমাগম। দেখুন আমরা এখন এগিয়ে যাবো সামনের দিকে, যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন ভিড়টা। এবার এখান থেকে বেরোবার চেষ্টা করি। মারাত্মক ভিড়। এখনো তাও একটু ফাঁকা আছে এই দিকটা, আরো যত সময় বাড়বে আরো ভিড় বাড়বে। দেখুন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন, দেখুন এখানে সব বাঁক রাখা জায়গাগুলো, আর এখানেও প্রচুর জিনিসপত্রের দোকান রয়েছে দুপাশ। দেখি যাওয়া যায় নাকি, চলুন। দেখুন এখানেও অনেক দোকান, এখানে বাঁক রাখার জায়গা। দেখুন খালি ভিড়টা দেখুন। আগেরবারে যখন এসেছিলাম রাত থেকে, এবারে এটা সাজানো গোছানো হয়েছে এবং আল করা হয়েছে। চারিদিকে রয়েছে জায়গা। দেখুন এখানে স্নান করে এখানে বাঘগুলো আপনারা রাখতে পারবেন। চলুন এবার বাইরের দিকে যান। এই দেখুন নিমাইতীর্থ ঘাটে রয়েছে জগন্নাথ মন্দির। এই দেখুন প্রভু জগন্নাথ দেবের সাথে রয়েছে আরো অনেক দেবতারা। দেখুন কৃষ্ণ দেবতায় অনেক মূর্তি রয়েছে, আর ওপাশে রয়েছে আর একটা মন্দির। যাওয়ার চেষ্টা করছি, ওপাশে রয়েছে যেটা, এই যে এখানে রয়েছে নিতাই গৌর। দেখুন জগন্নাথ মন্দিরের সামনে সামনে রয়েছে। এখন আমরা শেওড়াফুলি রেল স্টেশন থেকে হাঁটা পথে ঘুরে দেখব এখানকার বেশ কয়েকটি গঙ্গার ঘাট। এই হলো শেওড়াফুলি রেল স্টেশন। এর মধ্যেই প্রচুর শিব ভক্ত এসে উপস্থিত হয়েছেন। সামনে দেখালে বুঝতে পারবেন। দেখুন বৃষ্টি হয়েছে, খুব কাদা জমে আছে। যাই সামনের দিকে, খালি দেখুন সামনে শেওড়াফুলি, এটা হচ্ছে রেল গেট। এর মধ্যে দেখুন প্রচুর ভক্তের সমাগম হয়েছে।
সময় যত বাড়বে তত ভক্ত সমাগম বাড়বে, এরকম দেখাচ্ছি এখান থেকে। চলুন এবার মেন রাস্তায় যাই, তারপর দেখাচ্ছি। চলার পথেই পাবেন বাঁকশা যাবার দুপাশে দোকান রয়েছে, দেখুন খুব ভিড় হয়েছে। শেওড়াফুলি স্টেশন থেকে বেরিয়ে রোডে আসার পর দেখবেন এরকম অনেক বাঁকশা যাবার দোকান আছে, এরকম। আর প্রচুর ভক্তরা আসছেন, এই দেখুন। এই পথটা ধরে পেয়ে যাবো এখন গঙ্গার ঘাটগুলো দেখতে। সব ভক্তরা শেওড়াফুলি স্টেশন থেকে নেমে সোজা চলে যাচ্ছেন গঙ্গা ঘাটের দিকে। আপনারা শেওড়াফুলি স্টেশনে দুটি মন্দিরও পাবেন, একটা হচ্ছে নিস্তারিণী মা কালী মন্দির, আর একটা হচ্ছে তারামায়ের মন্দির। আপনারা স্টেশনের সামনেই রয়েছে মন্দির দুটি। যদি ভিডিওটা না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখতে পারবেন। তো কোনো সময় আসলে ওই মন্দির দুটো দেখে যাবেন, খুব ভালো। প্রচুর ভক্ত আসছেন, দেখুন যত সময় বাড়াচ্ছে তত আসছে, দেখুন। জয় ভালো যা। চলুন আমরাও এগিয়ে যাই আরো। সময় যত বাড়বে ভিড় তত বাড়বে। শেওড়াফুলি স্টেশন থেকে এসে এই যে প্রথমে একটা গঙ্গা ঘাট দেখতে পেলাম, এই যখন লেখা আছে জলতলার ঘাট। চলুন এই ঘাটে প্রচুর ভক্ত জল তুলছেন, দেখে আসি। দেখুন প্রথমের এই ঘাটটা থেকে প্রচুর ভক্ত জল তুলছেন, এই গঙ্গার ঘাট। আর এখানে বাঁক রাখার জায়গাও করা আছে। চলুন এটা হচ্ছে প্রথম ঘাট যেটা পেলাম, এরপর আরো সব ঘাটগুলো ঘুরে দেখবো। প্রথমের গঙ্গার ঘাট থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি নিমাইতীর্থ ঘাটের দিকে। চলুন সব ভক্তরা এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাই। সোজা যাচ্ছে নিমাইতীর্থ ঘাট। আজ রবিবার, কাল সোমবার, প্রচুর ভক্ত এসেছেন। আজকে জল তুলে সারা রাত হাঁটবেন এবং তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন ভক্তরা। দেখুন প্রচুর ভক্ত এসছেন। চলুন আমরাও এগিয়ে যাই সামনের দিকে। সারা রাস্তা জুড়ে আসার সময় দেখতে পাচ্ছি বিভিন্ন বাক্সা যাওয়ার দোকানের আছে, দেখুন ঘট, রঙিন কাপড়, বিভিন্ন জিনিস আছে। বাক্সা যাওয়ার জন্য যা যা জিনিস প্রয়োজন হয় সমস্ত জিনিসপত্রের দোকানগুলি পুরো রাস্তা জুড়ে পেয়ে যাবেন। এরকম এখানেও আছে। দুপাশে রাস্তা জুড়ে পাবেন এরকম প্রচুর দোকান। সামনে আর একটা জল তোলার ঘাট দেখতে পাচ্ছি, এ দেখুন আর একটা বড় ঘাট, এখানে সবাই জল তুলছেন। চলুন এবার ঘাটটা একবার গিয়ে দেখে আসি। যাওয়ার চেষ্টা করছি, প্রচুর ভিড়, দেখি যা একটু দেখি। দেখুন এই একটা জল তোলার ঘাট। ঘাটের সামনে দেখুন বাঁক রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। চলুন দেখি গঙ্গা ঘাটে যাওয়া যায় নাকি, যাওয়ার চেষ্টা করছি। এখানে রয়েছে একটা বাবার মন্দির, এখানে ভোলেরা রয়েছেন, দেখি এখনো যায় নাকি। সামনে রয়েছে গঙ্গার ঘাটটা। শেওড়াফুলি স্টেশন থেকে বেরিয়ে এটা দ্বিতীয় ঘাট দেখলাম, এই ঘাটটা বেশ বড়। এই ঘাট থেকেও প্রচুর ভক্তরা জল তুলছেন, এরকম। চলুন এই ঘাটটাও দেখলাম, এবার আমরা আবার সামনে এগিয়ে যাব অন্য ঘাটের দিকে। আগের ঘাটটা থেকে এগিয়ে আসার পর সামনে দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরো একটা ঘাট, বৈদ্যবাটি ত্রিশক্তি ক্লাব। এই দেখুন এটাও জলতলার ঘাট। চলুন এই ঘাটটা একবার দেখে আসি।
একটু তাড়াতাড়ি করে দেখার চেষ্টা করছি। বেশ বড় ঘাটটা দেখুন। আর গঙ্গার ঘাটের কাছে যাচ্ছি না, এখান থেকে দেখাচ্ছি। এখানে একটা বাবা মুক্তেশ্বর মন্দির আছে। চলুন, যখন এলাম বাবার মন্দিরটা আবার দেখেই আসি। চলুন দর্শন করুন এই ঘাটে বিরাজমান বাবা মুক্তেশ্বর ভোলেনাথ। এই দেখুন, এই ঘাটের মধ্যেই রয়েছে এই মন্দিরটা। আর দেখুন কত ভক্ত, বেশ বড় এই ঘাটটা। চলুন, ওই দূরে দেখতে পাচ্ছেন রোডটা। এখন আমরা আবার মেন রোডে ফিরে যাব। এখানেও বাক্স রাখার বিশাল জায়গা, এই দেখুন। আর ওই যে দেখা যাচ্ছে এখান থেকে চূড়াটা, গৌরীয় মঠ, এরও ভিডিও আছে আমার চ্যানেলে, দেখবেন। সামনের ঘাটটা থেকে এগিয়ে আসার পর এখানে সাইনবোর্ড গুলো দেখতে পাবেন। এদিকে রয়েছে একটা জলতলার ঘাট, এই যে সামনে দেখুন, এখানে জল তুলছেন। আর এই পাশে রয়েছে সাইনবোর্ড, দেখুন এই সাইনবোর্ড দেওয়া আছে তারকেশ্বর মন্দির যাওয়ার। এদিকে আছে তারকেশ্বর যাওয়ার সাইনবোর্ড এদিকে। চলার পথে এরকম অনেকগুলো গঙ্গার ঘাট আপনারা পেয়ে যাবেন। তবে আমি চেষ্টা করবো নিমাইতীর্থ ঘাটে ঢোকার। জানি না যেতে পারবো নাকি, ভিড়টা দেখলেই বুঝতে পারছেন কেমন ভিড় হয়েছে। দেখুন এই মুহূর্তে আমরা ঢুকছি নিমাইতীর্থ ঘাটে। দেখুন ম্যাক্সিমাম ভিড় হয়েছে। নিমাইতীর্থ ঘাট থেকে বেরিয়ে এখন আমরা সোজা এগিয়ে যাবো বৈদ্যবাটির দিকে। চলুন বৈদ্যবাটির দিকে এগিয়ে যাই। নিমাইতীর্থ ঘাট থেকে এখন আমরা হেঁটে অনেকটা এগিয়ে চলে এসেছি, এগিয়ে যাচ্ছি এখন বৈদ্যবাটির দিকে। আমরা এখন হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বৈদ্যবাটি রেলগেটের খুব কাছাকাছি। এই যে পথটা দেখছেন, এই পথটা ধরে খানিকটা হেঁটে গেলে বৈদ্যবাটি রেলগেট। চলুন আবার দেখা হবে বৈদ্যবাটি রেলগেটের কাছে। সামনে রয়েছে একটা রেল গেট, তাই সব ভক্তরা চাইছেন তাড়াতাড়ি রেলগেটটা পার হয়ে ওপারে যাওয়া। বৈদ্যবাটি রেলগেট থেকে শিবভক্তরা এগিয়ে চলেছেন তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তবে আমার যাত্রা শেষ হচ্ছে এখানে। এই মুহূর্তে আমি চলে এসেছি বৈদ্যবাটি রেলওয়ে স্টেশনে। এখন ডাউন হাওড়া লোকাল ঢুকছে। আজ আসি, আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।